হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি করব, তাই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু মাংস রান্না করা আছে, কিন্তু আমার মেয়ের পছন্দ না, মাংস খেতে তার ইচ্ছা করতেছে না, তো সে আমার কাছে বায়না ধরেছে সে হচ্ছে ডিমের ঝাল খোলা খাবে। তো আমি এখানে 2টা রসুন কুচি করে নিয়েছি, আর 4টা পেঁয়াজ নিয়েছি, আর এখানে 4 চামচ ঝাল আর 1 চামচ হলুদ নিয়েছি। একটা ডিম দিয়ে আমি এই রেসিপিটা করবো, আর এটা আমার মেয়ের খুব বেশি প্রিয় আর কি। তো চলো শুরু করি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এতে একটু বেশি তেল লাগে, তেল দিলে ভালো লাগে আর কি। এখানে কিন্তু আমি কোনো জিরা মশলা কোনো কিছুই ব্যবহার করিনি। এটা আমার খুব প্রিয় বলে আমার মেয়েরও খুব প্রিয়। যখন কোনো কিছু খেতে ভালো না লাগে এই ঝাল ঝাল করে ঝাল খোলা বলি আর কি আমরা। তো হচ্ছে ঝাল খোলাটা করার জন্য এখানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ রসুনগুলো দিই, রসুন পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে আমি এখন এটাকে ভালো ভালো করে নিই, তারপরে এটা দিয়ে দেবো। সেই মজা লাগে, মুখে রুচি আসে, খাবারটা মানে ভালো লাগে। ঝাল যারা পছন্দ করে আর কি, ঝাল খোরদের জন্য এই ঝাল খোলা। আর আমি অনেক বেশি পছন্দ করি। বলবে না কোনো কিছু খাইতেও, তখন এই ঝাল খোলা করে খাবে। তো যাই হোক, আমি পেঁয়াজের মধ্যে লবণটা একটু দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। আর আমি হচ্ছে এখানে ঝালটা গুলাই নিয়েছি, যেহেতু ঝালের গুঁড়া, তো ঝাল বাটা হলে অনেক বেশি টেস্টি লাগে আর কি। তো ঝালের গুঁড়াটা আমি পানি দিয়ে গুলাই রেখে দিয়েছি, হলুদ আর ঝাল। ওই একই কথা, নোয়াখালীর নাতনিন্দে নিয়ে লাই, নোয়াখালীতে না, নোয়াখালীর মানুষেরা ভর্তা ঝাল খোলাই কিন্তু খুব বেশি পছন্দ করে। এলা আই মাঝে মাঝে এতটা কেউ খায় না, তাই নিজে বানাই খায়। অন আর মাইয়াও আর মতোই কিনা পছন্দ করে। এলা আমিও কিন্তু করি খাই মাঝে মাঝে, আর মাইয়াও খায়। এই আর হালকা লাল লাল ভাজা ভাজা হয়েছে, বেশি ভাজা হলে স্বাদ লাগতো না। এলা আয়ন এই যে তৈরি করা মশলা, ঝালের মশলা দিলাম ঢেলে একেবারে। নাড়ো, আমার মাইয়া রেসিপিটা শিখতে আছে, কারণ মেয়েকে খাইতে মন চাই, তো গ্যাসের আস্তে আস্তে দিতে হবে। এখানে ডিমটা ঢালে দিলাম আর কি। তাই মায়ের যে নোয়াখালী ভাষায় অর্ধেক আর এই ভাষায় অর্ধেক ব্লগটা শুরু করতেছি আর কি। হয় না, তো এই তো আমি এখন ডিমটা ঢেলে দেবো। ডিমটা ঝাল খোলার জিনিস আর কি ঢালে দিলাম। এটাকে আমরা এখন নেড়ে নেড়ে ঘুটে ঘুটে ঝাল খোলা তৈরি করে ফেলবো। গায়ে ভাজা ভাজা করে তেল তেল বেরিয়ে যাবে, লাল লাল করে ভাত খাবো। থেকে করে রান্না করে এই নিয়ম, নুডলসে ঝালের গুঁড়া দেয় না এই আর। আর এটা হলো ঝাল খোলা, তাইতে ঝাল বেশি করে দিয়ে খাওয়া লাগে মুখের সাথে, বুঝছো তুই মাইয়া। আর মাইয়া রান্না করতে আজকে গায়ে হ্যাট ভরি ভাত খাইবো দেই, তোমরা কেউ বুঝলে বুঝো না। আরে ঝাল খোলা দাওয়াত থাকলো, সব ঝাল খোলা দিয়ে ভাত খাইতে আইও আঙ্গ বাসায়। আমাদের বাসায় ঝাল কার কার মুখে রুচি নাই? হে হে আঙ্গ ভাই ঝাল খোলা দিয়ে ভাত খাইতে। আচ্ছা একটা কথা বলবো, ফাইনালি তেল ছাড়া ছাড়া হয়ে গেল, আমার ঝাল খোলা রেডি। এখন আমার মেয়েও একদম রেডি ভাত নিয়ে। এই তো হয়ে গেল, সেই মজা। এটা একদম মানে ইউনিক রেসিপি এন্ড অনেক ইজি। ইউনিক না, সহ্য হইতাছে না, হাতে হইছে কই টেবিলে বয় না, এই যে রান্নাঘরে দাঁড়ায় খাইতে আছে। আর গরমটা একটু বেশি। হ্যাঁ, সো আমি টেস্ট করে বলবো যে এটা কেমন হয়েছে। অসাম ভাই, তোমার তো এটা প্রিয়, তোমার তো ভালো লাগবেই। তো যাই হোক, আমার রেসিপি রেডি, খুব একটা সময় লাগে না, কোনো ঝামেলা নাই। টাটা, বাই বাই।